মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে চলছে যুদ্ধের দহন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে যুদ্ধের এক অনবরত খেলা। এক দেশের গুলিবিদ্ধের জবাব দিচ্ছে আরেক দেশ মিসাইল দিয়ে, আর প্রতিটা মুহূর্ত যেন পরিণত হচ্ছে আগুনের দাবা খেলায়। তবে এবার ইসরায়েলের মাথায় ঝুলে আছে আরো বড় হুঁশিয়ারি সংকেত, কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের আক্রমণের জবাব যে কোনোভাবে ঝাঁকে ঝাঁকে পাখির মতো ডানা মেলিয়ে বৃষ্টির মতো 2000 মিসাইল ফেলতে চলেছে ইসরায়েলের দিকে। আর যদি এই মিসাইল ইসরায়েলের মতো ছোট একটা জায়গায় আঘাত হানে তাহলে কি হবে? আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করিতে ইসরায়েল তাদের সেনাবাহিনীদের কাছে যোগ করেছে এক অদম্য শক্তি, যে এমন এক অস্ত্র যা শত্রুর ড্রোন, হাইপারসনিক মিসাইল সহ সব ধরনের ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই মিশিয়ে ধ্বংস করে দিতে পারে। আর এই অস্ত্রের নাম হলো লেজার গান বা আয়রন বিম, এক আগ্নেয় আলোকরশ্মি যে কোনো যুদ্ধের ইতিহাসকে বদলে দিতে পারে। বিদ্যুতের শক্তিতে চালিত এই আধুনিক প্রযুক্তি প্রতিপক্ষের যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আগ্নেয় শক্তি দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই লেজার গান কি ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল আটকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আসা নতুন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? যেমন করে প্রতিনিয়ত লেজার গান ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়ছে। যদি এই অদ্ভুত ঘটনাটি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। ভাবুন তো, ইসরায়েলে ঠিক দুপুরবেলা আকাশ থেকে একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। ইসরায়েলের সকল আশা ভরসা যখন হারতে বসেছে, তখন হঠাৎ এক আগ্নেয় রশ্মি সেই ক্ষেপণাস্ত্রটিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আর এই লেজার গানের শক্তি ঠিক এখানেই, যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বিস্ময়কর হলো, এটা শুধু গোলাবারুদে নিশ্চিত নয়। সাধারণ লেজার গানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো অস্ত্র বা মিসাইলের প্রয়োজন হয় না। লেজার গান শুধু বৈদ্যুতিক শক্তি দিয়ে আলোক রশ্মি প্রদান করে যে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। আর এটা একবার অ্যাক্টিভ হলে বারবার আঘাত করতে পারে। শত্রু যতবার আঘাত করুক না কেন, লেজার গান ততবারে প্রতিহত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসনিক ছুড়ে মারে, লেজার গান তা মাঝ আকাশে ধ্বংস করতে পারবে। লেজার গানের সুনির্দিষ্ট আঘাত শত্রুর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিবে নিমিষেই। এমনকি এর কোনো শুট ভুল হয় না, প্রতিটি শুট একদম নিখুঁত এবং নির্ভুলভাবে হয়। আর তাই ইসরায়েলের দাবি, লেজার গান তাদের অস্ত্রের মধ্যে মজুদ নয়, বরং এটা তাদের নতুন আশা, কারণ তাদের শেষ ভরসা লেজার গান ব্যর্থ হতে চলেছে। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল গত 2 বছর হইতে চেষ্টা চালিয়ে আসতেছে। আর ইসরায়েলের নিপ মরুভূমিতে পরীক্ষামূলকভাবে চলছিল নতুন আশার প্রদীপ লেজার গানকে জ্বালিয়ে তোলার কাজ। প্রথমবারের মতো এই মরুভূমিতে লেজার গান পরীক্ষামূলকভাবে চালনা করেন ইসরায়েলের সেই লেজার গান, যা যুদ্ধে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছে। প্রথম পরীক্ষার ফলাফল ছিল খুব ভয়াবহ। আকাশে ছোড়া শত্রুর যে কোনো ক্ষেপণাস্ত্র এক নিমিষেই ধ্বংস করে দেয় এই লেজার গান। এক আলোর ঝলক যা শত্রুর অস্ত্রকে জ্বালিয়ে ঝাঁঝরা করে দেয়। এই পরীক্ষায় প্রমাণ হয় যে লেজার গান একটা ভয়ঙ্কর ধ্বংস বিশেষ অস্ত্র, যা পৃথিবীতে ইসরায়েল প্রথম আবিষ্কার করেছে। মূলত লেজার গানের বিশেষ অর্থ হলো দ্রুততা, অর্থাৎ এর গতি। প্রতিটা আঘাত এতটাই সুনির্দিষ্ট এবং নিখুঁত যা শত্রুদের যে কোনো অস্ত্রকে পাল্টা আক্রমণ করতে সক্ষম। এমনকি কেবল ধেয়ে আসা অস্ত্র ধ্বংস করাই না, এটা শত্রুর সম্ভাবনাকে নির্ণয় করতে পারে। প্রযুক্তির এই সক্ষমতা ইসরায়েলের এক নতুন রং যোগ করেছে। ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ এর সক্ষমতাকে ছাড়িয়ে যে কোনো অস্ত্রকে আলোকরশ্মি দ্বারা মাঝ আকাশেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। বিদ্যুৎ ছাড়া আর এর কোনো কিছুর প্রয়োজন হয় না, যার ফলে লেজার গান অসংখ্য আক্রমণকে প্রতিহত করতে পারে একসাথে এবং একটানা। আর তাই এই পরীক্ষার পর ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের ভবিষ্যৎ বলে আখ্যা দেন। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আলোর গতিতে ভয়ঙ্করভাবে আঘাত হানা এক আধুনিক যুগের দানব। ভাবুন, প্রতি সেকেন্ডে 1,80,000 বেগে ছুটে চলা এক আলোক রশ্মি, যা শত্রুর দিকে নিমিষেই ধেয়ে পড়ে। সত্যি বলতে এই গতি এতটাই দ্রুতগামী
যা শত্রুর পক্ষে প্রতিহত করা একেবারেই অসম্ভব। সাধারণ ক্ষেপণাস্ত্র ও সুপারসনিক আক্রমণ লেজার গানের কাছে একটা খেলনা। শুধু কি তাই, ইসরায়েলের আকাশ রক্ষায় ছিল এই লেজার গান। তবে এর প্রতিশটের খরচ হতো প্রায় $60,000, যা ইসরায়েলের যুদ্ধের ব্যয়কে আকাশচুম্বী করেছে। কিন্তু এই লেজার গান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যেন বিপ্লব নিয়ে এসেছে, কারণ এই লেজার অস্ত্র প্রতি আঘাতে খরচ করে মাত্র $3। ভাবা যায় বিদ্যুৎ চালিত এই অস্ত্র কম খরচে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানে, যা ব্যবহারে ইসরায়েলের সামরিক বাহিনীকে অদম্য করে তুলবে মনে করেন। ইসরায়েল তাদের মতে ইসরায়েলে সীমারেখায় এক অদৃশ্য লেজার প্রাচীর দিয়ে ঘিরে ফেলবে, যা শত্রুর আক্রমণকে চিরতরে নিস্তেজ করে দিবে বলে দাবি করেছে। হ্যাঁ, তারা লেজার গানকে সীমান্তে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এই পরিকল্পনার কারণ এতটাই, শত্রুর যে কোনো আঘাতকে ধ্বংস করে দেওয়া এবং চিরতরে নিস্তেজ করে দেবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এটা ইসরায়েল এর আকাশ সীমা রক্ষায় এক নতুন সূচনা করেছে। অত্যাধুনিক এই লেজার গান এখনো উন্নয়ন এবং পরীক্ষামূলকভাবে রয়েছে। তবে ইসরায়েলের দাবি তাদের এই লেজার গান 2025 সালের মধ্যে ইসরায়েলের সীমানায় স্থাপন করবে। তবে প্রসঙ্গ থেকে যায় যে ইসরায়েলের এই লেজার গান সত্যি কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটা আয়রন ডোমের মতো ইসরায়েলের আকাশে মুখ থুবড়ে পড়ে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।